রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক অস্ত্রের মহড়া চালাল নতুন দেশ। পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন ১৪ দফা প্রস্তাব। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো আপোষ নয় ইরান। এয়ার শো চলাকালে আকাশে ২ মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী সকল আপডেট নিউজ সবার আগে পেতে। এবং আপনি যদি নিরীহ ইরানিদের ভালোবাসেন তাহলে আই লাভ ইরান লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিবেন। এবার বিস্তারিত। রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক অস্ত্রের মহড়া চালিয়েছে বেলারুশ। সোমবার ১৮ মে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়ে বলেছে, সেনাবাহিনীর প্রস্তুতি বাড়াতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সেনা সদস্যদের প্রশিক্ষণ জোরদার করা এবং সামরিক সরঞ্জামের প্রস্তুতি যাচাই করাই এই মহড়ার মূল উদ্দেশ্য। যৌথ এই মহড়ায় পারমাণবিক গোলাবারুদ পরিবহন ও তা ব্যবহারের প্রস্তুতির অনুশীলনও অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে। তবে এই মহড়া কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয় এবং আঞ্চলিক সুরক্ষার জন্য হুমকি সৃষ্টি করবে না বলে দাবি করেছে বেলারুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়া ও বেলারুশের জোটভিত্তিক রাষ্ট্রকাঠামোর আওতায় এটি একটি পরিকল্পিত প্রশিক্ষণ কার্যক্রম বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। সূত্র আনাদোলু এজেন্সি। যুদ্ধ বন্ধ ও পরস্পরের মধ্যে আস্থা তৈরির লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান। তেহরানের আলোচক দলের কাছের একটি সূত্রের বারাতে জানিয়েছে তাসনিম। সূত্রটি সোমবার বলে, সম্প্রতি ইরানের আগের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র ১৪ দফার একটি প্রস্তাব পাঠিয়েছিল। এরপর সংশোধন এনে পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে নতুন ১৪ দফা পাঠিয়েছে ইরান। সূত্রটির আরও জানায়, বার্তা আদান-প্রদানের সাম্প্রতিক প্রক্রিয়ার ধারাবাহিকতায় ইরান আবারও সংশোধিত ১৪ দফা পাঠিয়েছে, যা পাকিস্তানি মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেবেন। জানা গেছে, নতুন প্রস্তাবে যুদ্ধবন্ধের আলোচনা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আস্থা তৈরির পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই নতুন এই প্রস্তাব পাঠানো হল। বর্তমানে দুই দেশের মাঝে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। সূত্র টিটিএন। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো আলোচনা বা আপোষ করবে না ইরান বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আলোচনা বা আপোষ করার মতো বিষয় এটি নয়। এনপিটি এর আওতায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃত। উল্লেখ্য, এনপিটি একটি আন্তর্জাতিক চুক্তি যার লক্ষ্য পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা। এই চুক্তি অনুযায়ী বিশ্বের দেশগুলো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে, তবে অস্ত্র নয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্ত আদান-প্রদানের বিষয়ে একটি প্রশ্নে ইসমাইল বাগাই বলেন, ইরানের দাবিগুলো পরিষ্কার। তার মতে, যুক্তরাষ্ট্র ইরানের জব্দকৃত সম্পত্তির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে নিজেদের শর্ত বলছে, কিন্তু আমরা এটিকে আমাদের ন্যায্য দাবি হিসেবে দেখি। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র আর বিশ্বাসযোগ্য নয়। সংযুক্ত আরব আমিরাত সহ এই অঞ্চলের দেশগুলোর উচিত সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া। কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি শান্তি আনার বদলে পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। সূত্র বিবিসি। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি এয়ার শো চলাকালীন মাঝ আকাশে ২ যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুদ্ধবিমান দুটি মাটিতে বিধ্বস্ত হলেও ভেতরে থাকা ৪ ক্রু প্যারাশুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন। স্থানীয় সময় রবিবার ১৭ মে দুপুরে আইডাহোর মাউন্টেন হোম এয়ারফোর্স বেসের কাছে আয়োজিত গান ফাইটার স্কাইস এয়ার শো চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলটি বিমানঘাঁটি থেকে প্রায় ২ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত। খবর বিবিসি। মার্কিন নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, আকাশে মহড়া প্রদর্শনের সময় ইউএস নেভির দুটি EA-18J যুদ্ধবিমানের সংঘর্ষ হয়। ঘটনার সঙ্গে সঙ্গেই ৪ জন ক্রু সদস্য জরুরি বহির্গমন বা ইজেক্ট করতে সক্ষম হন।
পরে তাদের প্যারাশুটে নিরাপদে নিচে নামতে দেখা যায়। কর্মকর্তারা জানিয়েছেন 4 জনই বর্তমানে স্বাভাবিক রয়েছেন। তাদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা চলছে। তবে তারা আহত হয়েছেন কিনা সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। ঘটনার সঙ্গে সঙ্গে বিধ্বস্ত যুদ্ধবিমান দুটি থেকে আগুন ও কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। দুর্ঘটনার জেরে বিমান ঘাঁটিটি সাময়িকভাবে বন্ধ করা হয় এবং এয়ার শোর বাকি কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়। মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, দুর্ঘটনায় জড়িত 4 জন বিমান চালক ওয়াশিংটনের হুইটবে আইল্যান্ড ভিত্তিক ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রন VAQ-129 এর সদস্য ছিলেন। তারা নৌবাহিনীর দুটি EA-18J জেটে করে মহড়া দিচ্ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনার পর যুদ্ধবিমান দুটি আগুনের গোলার মতো ঘুরতে ঘুরতে নিচে পড়ে যাচ্ছে। তবে বিধ্বস্ত হওয়ার আগেই 4টি প্যারাশুট খুলে আকাশ থেকে নিচে নামতে দেখা যায়।